50,000 বাজেটে যারা সেরা ফোনটা খুঁজছেন আজকের ভিডিও তাদের জন্য। দেখেন 50,000 টাকা অনেক টাকা, কিন্তু এই অনেক টাকা দিয়ে আজকাল আমরা ফ্ল্যাগশিপ ফোনটা কিনতে পারি না। ফ্ল্যাগশিপ ফোন সবগুলো আজকাল লাখের উপরে, কিন্তু আজকের ভিডিওতে আমি এমন 3টা ফোন নিয়ে এসেছি যা আপনাকে 50,000 টাকার মাঝে ফ্ল্যাগশিপ সব এক্সপিরিয়েন্স 100% দিতে পারবে। সবার আগে আলাপ করব আমি স্যামসাং S23 নিয়ে। দেখেন আমার ভিডিও যারা ফলো করেন তারা খুব ভালোভাবেই জানেন মিড রেঞ্জ এবং বাজেট সেগমেন্টে আমি কখনোই স্যামসাং এবং আইফোন সাজেস্ট করি না। আর 50,000 বাজেটে আমি স্যামসাং সাজেস্ট করছি এর মানে এই না যে এটা কোনো মিড রেঞ্জের ডিভাইস, এইটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ। সবাই S23 আলট্রা নিয়ে পাগলাই গেলেও এই স্যামসাং S20 ছোট্ট ডিভাইসটা যে এত ভালো হতে পারে এটা হাতে নেওয়ার আগে আমি বিশ্বাসই করতে পারিনি। সবার আগে এটা ডিসপ্লে নিয়ে আলাপ করি। স্যামসাং ফোনের সবচেয়ে জোশ ব্যাপার হলো তাদের ডিসপ্লে। এটা দূরে থেকে দেখলেই বোঝা যায় সে একটা ডিভাইস হাতে আছে। তবে স্যামসাং ডিজাইন নিয়ে খুব বাজে একটা কাজ করছে। ফ্ল্যাগশিপ, মিড রেঞ্জ, বাজেট সব সেগমেন্টে এই একই ডিজাইন দিয়ে রাখছে। কি বলবো, যাই হোক, তবে এটার কম্পোনেন্ট গুলো অনেক বেশি প্রিমিয়াম, যার কারণে হাতে নিলে আপনার প্রিমিয়াম ফিলটা 100% পেয়ে যাবেন। যাই হোক, এই ফোনের ডিসপ্লেটা অনেক জোস। সুপার অ্যামোলেড 120 হার্জ রিফ্রেশের এই ডিসপ্লেতে ব্রাইটনেস পেয়ে যাবেন 1750 নিটস, যার কারণে ডিসপ্লের পাশাপাশি চাঁদকেও এই ডিসপ্লে আলো দিতে পারবে। কালার খুবই ভাইব্রেন্ট এবং রিচ। এক কথায় বলতে গেলে পশ একটা ডিসপ্লে। ডিজাইন নিয়ে আলাপ করলে ছোট সাইজ হওয়ার কারণে অনেক বেশি হ্যান্ডি ব্যাপার আছে এই ফোনে, আর ম্যাটেরিয়ালস অনেক প্রিমিয়াম, যার কারণে প্রিমিয়াম ফিলটাই পাবেন এখানে। পারফরমেন্স নিয়ে আলাপ করলে এখানে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 8 Gen 2 উইথ UFS 4.0, তার উপর LPDDR5X RAM দেয়া আছে। সবকিছু বেসিক্যালি টপ নচ আছে এখানে। আর স্যামসাং এর অপটিমাইজেশন অনেক ভালো, এটা আমরা সবাই জানি, যার কারণে পারফরমেন্স 20 লেভেলের পেয়ে যাবেন। ছোট ফোন অনেকে হেভি গেমিং এর জন্য কনসিডার করে থাকে না, তবে আপনি চাইলে হেভি গেমিং করতে পারবেন। তবে আমি পার্সোনালি হেভি গেমারদের জন্য এই ফোনটা সাজেস্ট করব না। পাবজি রান করে দেখলাম 60 FPS এর আশেপাশেই থাকছে, তবে গেমিং এ ভালো সাপোর্ট দিচ্ছে। দ্যাট ডাজন্ট মিন যে আমি এই ফোনটা গেমিং এর জন্য সাজেস্ট করব। তবে হেভি উড়াধুরা যারা ফোন ইউজ করেন তারা চাইলে এটা নিঃসন্দেহে নিতে পারেন, কোনো ধরনের ল্যাগ আপনার ফিল হবে না। আরো জুস ব্যাপার হইলো এইটাকে আপনি ডেস্কটপ হিসেবে ইউজ করতে পারবেন লিঙ্ক টু উইন্ডোজ এই ফিচারটা অন করে। সো স্যামসাং S23 কিনলে আপনি শুধুমাত্র একটা ফোন পাচ্ছেন না, সাথে একটা ডেস্কটপও পেয়ে যাচ্ছেন। এইবার আসি ক্যামেরা সেকশনে। বেশি কিছু দেখানোর আগে আমি জানিয়ে দিই, বর্তমান বাজারে এই প্রাইসে এটার চেয়ে ভালো ক্যামেরা ফোন আপনাকে কোনো ফোনই দিতে পারবে না। পিক্সেল পারবে, তবে পিক্সেল তো পিক্সেলরা যাই হোক কোনো কারণে আমি ভরসা করতে পারি না, যার কারণে আমি সাজেস্ট করি না। হোয়াটএভার, চলেন আসল আলাপে ফিরি। দিনের বেলা হোক বা রাতের বেলা, বেলা বয়স বাদে এই ফোন আপনাকে কোনো বেলাতে হতাশ করবে না। নর্মাল সিনে তোলা এই ছবিগুলো দেখেন একেবারে টপ নচ। এবার একটা চ্যালেঞ্জিং সিনে যাই। লাইটের অপোজিটে সবাই তো ভালো ছবি তুলে, চলেন সরাসরি লাইটে দেখি। যে সূর্যের দিকে তাকালে কান্না আসে সেই সূর্যের বেশ দারুণ ছবি নিচ্ছে স্যামসাং S23। শুধুমাত্র সূর্য না, সাবজেক্ট হিসেবে আমাকে দেখেন অনেকগুলো কালার একসাথে ছবি তুললাম। ট্রু টু লাইফ নাই, তবে দেখতে বেশ ভালো দেখাচ্ছে। সন্ধ্যার কিছু ছবি দেখায়, দিস আর জাস্ট পারফেক্ট ফটোস। সবচেয়ে ভালো ব্যাপার হলো সন্ধ্যাকে আপনার জোর করে তারা দিনের বেলা বানানোর চেষ্টা করছে না, সন্ধ্যায় রেখে দিচ্ছে। যদিও রাতের বেলাতে এই সিনটা পার্টিকুলারলি অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। এই ধাঁচের ছবিগুলো দালান কোটে থাকা অবস্থায় বেশি ভালো লাগে। চলেন এবার ভিডিও নিয়ে আলাপ করি। নর্মাল সিনে স্যামসাং বেশ ভালোই করছে, বেশ ভালোই দেখাচ্ছে সবকিছু। নর্মাল সিনের কথা বলছি, দেখেন কালারগুলো অনেক বুস্টেড, যার কারণে দেখতে আপনার খালি চোখে বেশ ভালোই লাগবে। এখন আমরা যখন একটু টাফ কন্ডিশনে যাব, টাফ কন্ডিশন বলতে এখানে সূর্যের এগেনস্টে যখন আমরা যাব, দেখেন এখানে গিয়ে আপনি মোটামুটি বলা যায় হাগা শুরু করছে। তবে অতটা না, আপনার কাছে ভালো লাগবে ভিডিওটা, কারণ সূর্যের ফ্লেয়ারটা অত বেশি আসছে না। অনেকে ফোনে ব্লক করেন, আমরা দেখবো স্যামসাং S23-তে সেলফিতে কেমন ভিডিও আসে। দেখেন আমার পাশে একটা ট্র্যাক্টর যাচ্ছে এবং আমি সূর্যের এগেনস্টে ভিডিও করতেছি। এখন তার উপর একটা মোটরসাইকেল গেল। সবকিছু মিলে আপনারা জানান ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে এবং অডিও কোয়ালিটিটা কেমন আসতেছে। সব সেগমেন্টে এটা 100 পেলেও ব্যাটারিতে আমি তেমন একটা সন্তুষ্ট না। এখানে ব্যাটারি সাইজটা খুবই ছোট, 3900 mAh দেয়া আছে মাত্র। তবে ব্যাটারি শুনতে অনেক কম মনে হলো, ব্যাটারি ব্যাকআপ অতটা খারাপ না। তবে যারা ফোন সারাদিন গুতাগুতি করেন, ফোনে গেমিং করেন, সারাদিন ইউজ করে, তাদের জন্য এই ফোনটা আমি সাজেস্ট করতে চাইবো না, কারণ তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। হয়তো দিনে আপনার 2 বার চার্জ দিতে হতে পারে। তবে যারা চাকরি করেন, পড়াশোনা করেন, 6 থেকে 7 ঘন্টা SOT যাদের প্রয়োজন, তাদের জন্য ইটস এ গুড ডিভাইস। আর এই ফোনটা পেয়ে যাবেন 52,000-এ বসুন্ধরা MK মোবাইল পয়েন্টসে বেসমেন্ট 2 শপ নং 90। এর পরের ফোনে যাওয়ার আগে সবার কাছে একটা প্রশ্ন, এই যে ভিডিওটা দেখছেন এটা আপনাদের কেমন দেখাচ্ছে এবং কোন ফোনে তোলা ভিডিও আপনাদের মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। যদিও বা আমি
ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দিব। নেক্সট এই বাজেটের সেরা ফোন জানি আমি আলাপ করব তা হলো আইফোন 13। ইউ অল নো মি অ্যাজ আইফোন হেটার হুইচ আই এম, বাট দিস ফোন ইজ রিয়েলি গুড ফর ইটস প্রাইস। সবার প্রথমে আলাপ করি ডিসপ্লে নিয়ে। এই জায়গাতে এটা একেবারে একটা ডিসপ্লে, সামনে বিশাল একটা নচ, খুব বিচ্ছিরি লাগে। ডিসপ্লেটাও ভালো না, ভাইব্রেন্ট না, কালারস গুলো ফেডেড লাগে। তার উপর দিয়ে রেখেছে 60 হার্টজ হুইচ ইজ নট জাস্টিফাইড। আর বেসিক্যালি এটা পজ ডিসপ্লে না, ডিসপ্লে সেকশন এটা 50 থেকে 55 বাজেটের ফোনই মনে হবে না আপনার। এইবার আসি পারফরমেন্সে। যে দুইটা কারণে আমি এই ফোনটা সাজেস্ট করছি তার মাঝে একটা হলো পারফরমেন্স। 60 হার্টজ এইটা সত্য, বেসিক টাস্কে আপনার কাছে একটু ল্যাগি মনে হতে পারে, তবে আপনি যখন গেমিং করতে যাবেন তখন আপনাকে এই ফোনটা সারপ্রাইজ করবে। ছোট ফোনে অনেকে গেমিং করে না, তবে গেমিং করতে গেলে আপনি টানা পাবজিতে 60 FPS পেয়ে যাবেন। শুধুমাত্র গেমিং না, আদার্স হেভি টাস্কেও এই ফোনটা আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিবে। এইবার আসি ক্যামেরা সেকশনে। এই ফোনটাকে আপনি পার্টিকুলারলি যদি স্যামসাং S23 এর সাথে তুলনা করেন তাহলে আপনার কাছে অতটা ভালো ছবি মনে হবে না। তবে মাথায় রাখতে হবে স্যামসাং S23 কিন্তু লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ, আর এইটা 2 বছর আগের ফ্ল্যাগশিপ। তারপরেও দিনের বেলা হোক রাতের বেলা সব জায়গাতে আপনার টো টু টো পারফর্ম করে S23 এর সাথে। তবে এই ফোন আপনাকে তার জাতটা চেনাবে ভিডিও সেকশনে। যারা আমার মতো এক জায়গাতে ফোন রেখে ভিডিও শুট করেন তাদের জন্য আইফোন 13 এর সিনেমেটিক মোড অনেক বেশি কাজে আসবে, আর যারা ভ্লগ করেন তাদের জন্য এটা বেশ ভালো পারফর্ম করবে। এবার আসি ব্যাটারি সেকশনে। 91% ব্যাটারি হেলথওয়ালা এই ফোন সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত খুব ভালোভাবে আমাকে ব্যাকআপ দিচ্ছে, হুইচ ইজ নট ব্যাড। আবার আপনি ভালোও বলতে পারবেন না। এই ফোনের দাম পড়বে 50 থেকে 60, ডিপেন্ডস অন দ্য ব্যাটারি হেলথ এবং স্টোরেজ। এইবার আসি থার্ড ফোনে। যে টাইপের ফোন আমি সবচেয়ে বেশি পছন্দ করি এইটা ওইটাই, আইকো নিও 9 প্রো। দেখেন আমি একজন হেভি ইউজার, সারাদিন ফোন গুতাগুতি করি, যেটা আমার কাজ। তার উপর অফিসেও আমার সারাদিন ফোনের সাথেই কাজ কারবার, যার ফলে প্রিভিয়াস যে দুটো ফোন আমি সাজেস্ট করলাম S23 এবং আইফোন 13 দুইটাই আমার সাথে ঠিক ওইভাবে যায় না। অনেকেই বলে আমি আইকো এত বেশি পছন্দ করি কেন, ক্লিয়ার একটা অ্যান্সার দেই। দেখেন আমি ফোনে পারফরমেন্সটা খুব বেশি পছন্দ করি, যেখানে কাট আউট হিসেবে আমি ক্যামেরাটাকে কাট আউট করলে আমার তেমন একটা কিছু যায় আসে না, তবে সারপ্রাইজিংলি এটা ক্যামেরাটাও বেশ ভালো থাকে, যার কারণে আমি আইকো এত বেশি পছন্দ করি, যেখানে পারফরমেন্স তার একদম হাইয়েস্ট থাকে। ক্যামেরাতে কিছুটা কাট আউট থাকে, ডিসপ্লেতেও কিছুটা কাট আউট থাকে, যেটা আমি আশা করি, কিন্তু ডিসপ্লে এবং ক্যামেরা এটা খুব ভালো সবসময় সার্ভিস দিয়ে আসছে। দ্যাটস ওয়াই আই লাভ আইকো। যাই হোক, এই ফোনের ডিসপ্লে দিয়ে শুরু করি। এটা বড় ডিসপ্লে, যার কারণে মুভি এবং অন্য যে কোনো কন্টেন্ট দেখতে গেলে আপনার বেশি ভালো লাগবে। ব্রাইটনেস একটু বেশি হওয়ার কারণে ডিরেক্ট সানলাইটেও ইউজ করতে কোনো সমস্যা ফেস করবেন না। এইবার আসি পারফরমেন্স নিয়ে। এখানে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 2। আর আইকো সম্পর্কে যারা জানেন, আইকো স্পেশালি অপটিমাইজ থাকে গেমিং এর জন্য, আর আইকো 8 Gen 2 এর একেবারে পিক পারফরমেন্সটাই বের করে নিয়ে এসেছে। তার উপর তাদের নিজস্ব চিপসেটও রয়েছে এখানে, 144 হার্টজ রিফ্রেশ রেট। আর এই পারফরমেন্সের কারণে একেবারে মাখন ফিল দিবে এই ফোনটা। আপনি যদি একজন হ্যাভি গেমার হয়ে থাকেন, এমনকি কম্পিটিশনের জন্য ফোন পারচেজ করতে চান, তারা চাইলে এই ফোনটা কনসিডার করতে পারেন। আমি বুঝতেছি আমি একটু বেশি বলতেছি মনে হচ্ছে, তবে এই ফোনটা আসলেই অতটা ভালো। এইবার আসি ক্যামেরা নিয়ে। ওই যে আমি বললাম পারফরমেন্সটা পিক চাই, তবে ক্যামেরাতে একটু কাট আউট হলেও চলবে। এই ফোনটা ক্যামেরাতে একটু পিছিয়ে থাকবে। ক্যামেরাতে যদিও বা স্যাক্রিফাইস করেছে, তবে স্যাক্রিফাইসটা একেবারে মেজর লেভেলের স্যাক্রিফাইসটা। এটা ক্যামেরা পারফরমেন্সটাও আপনাকে সারপ্রাইজ করবে। তবে হ্যাঁ, আইফোন এবং স্যামসাং থেকে অবশ্যই পিছিয়ে থাকবে, স্পেশালি ক্যামেরা সেগমেন্টে। দিনের বেলাতে আমি স্যামসাং, আইফোন এবং আইকো সবগুলোরই ছবি দিলাম, আপনারাই জাজ করেন কোনটা বেটার এবং আইকো কি আসলে অনেক বেশি স্যাক্রিফাইস করেছে এখানে। রাতের বেলাতেও কিছু স্যাম্পল দিলাম, আপনারাই জাজ করেন, কমেন্ট করে জানান আসলে কতটা স্যাক্রিফাইস আইকো করেছে, স্পেশালি ক্যামেরা সেগমেন্টে। আর ভিডিও নিয়ে আলাপ করলে স্টিল ভিডিওতে আপনি ভালোই পারফরমেন্স পেয়ে যাবেন আইকো থেকে। ইনফ্যাক্ট আমার এই ভিডিওটা আইকো নিও 7 দিয়ে শুট করা। এবার আপনারাই জাজ করতে পারেন আইকো নিও 9 প্রো আইকো নিও 7 থেকে কতটা বেটার হতে পারে। আর ব্লগের কথা বললে আমি কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। এখন তুলনামূলকভাবে S23 এবং আইফোন থেকে আমরা সবাই হয়তো আইকোকে সবার থেকে পিছিয়ে রাখতে পারি, কিন্তু আপনারা জানান ভিডিও কোয়ালিটিটা কেমন আসতেছে আইকোতে, স্পেশালি সেলফিতে। যেমন আমি এখন সূর্যের এগেনস্টে আছি এবং আশেপাশে আমার অনেক ধরনের সাউন্ড, আপনারা জানান এটার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে। বাবা, আর এক কথায় বলতে গেলে আইকো নিও 9 একটা অলরাউন্ডার ফোন, যেখানে পারফরমেন্সটা আপনি ফ্ল্যাগশিপ পাবেন, ক্যামেরাটা একটু ডাউন থাকবে, ডিসপ্লেটা একটু ডাউন থাকবে, তবে খুব বেশি মেজর স্যাক্রিফাইস এখানে পাবেন না। ইটস এ ভেরি গুড অলরাউন্ডার ডিভাইস। আর এই ফোনটা পেয়ে যাবেন এমকে মোবাইল পয়েন্টস থেকে 45,000 টাকা দিয়ে। আর যে ফোন দিয়ে শুট করছি আইকো নিও 7, ওইটা পেয়ে যাবেন 27,000 টাকা দিয়ে এমকে মোবাইল পয়েন্টসে। ভিডিও শেষ করার আগে আমি এক কথাই জানিয়ে দিই কোন ফোনটা আপনাদের পারচেজ করা উচিত। দেখেন, যারা আইফোন পছন্দ করেন, আইফোনের লোগোটা স্পেশালি পছন্দ করেন এবং গেমিং এবং ভিডিও সেন্ট্রিক ফোন খুঁজছেন,
তারা চাইলে আইফোন 13টা পারচেজ করতে পারেন। আর অলরাউন্ডার ফোন চাইলে আইকনিও 9 প্রো। আর যারা সেরা ক্যামেরা খুঁজছেন, সেরা ডিসপ্লে এবং সেরা ইউআই, তারা চাইলে স্যামসাংটা পারচেজ করতে পারেন। আর এই সবগুলো ফোন পেয়ে যাবেন বসুন্ধরা এমকে মোবাইল পয়েন্টসে, বেসমেন্ট 2, শপ নং 90। ভিডিও এখানে শেষ করলাম। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।